ব্রাজিলের আমাজনের একটি শহরে বেশ কিছু বড় বড় সিঙ্কহোল তৈরি হয়েছে। এটি কয়েকশো বাড়িঘর ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গত অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সরকার ফেব্রুয়ারির প্রথম দিকে একটি আদেশ জারি করে, যেখানে বলা হয় সাম্প্রতিক মাসগুলোতে গর্তগুলোর আকার বড় হয়েছে এবং বর্তমানে তা আবাসিক এলাকার দিকে ঢুকে পড়ছে। ব্রাজিলে বড় আকারের মাটির ক্ষয়কে ভোসোরোকা বলা হয়, যা একটি আদিবাসী শব্দ। আমাজনের মারানহো রাজ্যের বুরিতিকুপু শহরে বেশ কিছু ভবন ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। এই শহরের মোট জনসংখ্যা ৫৫,০০০-এর মতো। এর মধ্যে প্রায় ১২০০ জন বাসিন্দার বাড়িঘর গভীর গর্তের মধ্যে পড়ে ধ্বংস হবার ঝুঁকিতে রয়েছে। বুরিতিকুপু শহরে গত ৩ দশক ধরে সিঙ্কহোলের সমস্যা চলতে থাকলেও সম্প্রতি গর্তগুলো আবাসিক এলাকাগুলোর কাছাকাছি চলে এসেছে এবং সেগুলো ক্রমাগতই বড় হয়ে উঠছে। মূলত অতিরিক্ত বৃষ্টিপাত, মাটির ক্ষয় এবং বনভূমি ধ্বংস করে অবাধে বাড়িঘর নির্মাণের কারণে এই পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। ভূগোলবিদ এবং মারানহো ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সিলিনো ফারিয়াস জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই ধরনের পরিস্থিতি আরও প্রকট হয়েছে। প্রায় ২২ বছর ধরে বুরিতিকুপু শহরে বসবাস করছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধা অ্যান্তোনিয়া দোস অ্যাঞ্জোস। রয়টার্সকে তিনি জানান, সেখানে আরও অনেক সিঙ্কহোলের সৃষ্টি হতে পারে, তবে সেগুলো কখন এবং কোথায় হবে তা কেউ জানে না। এই ব্যাপারে সকলেই উদ্বিগ্ন। তিনি বলেন, এই বিপদ তাদের সামনে রয়েছে, তবে কেউ জানে না সিঙ্কহোল মাটির নিচে কোথায় সৃষ্টি হবে। শহরের পাবলিক ওয়ার্কস বিভাগের সেক্রেটারি ও প্রকৌশলী লুকাস কোনসিকা জানান, তাদের কাছে এই সমস্যার কোনো কার্যকর সমাধান নেই। বুরিতিকুপু শহরের অনেক জায়গায় বড় বড় সিঙ্কহোল তৈরি হয়েছে। কিছু গর্তের দৈর্ঘ্য কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত এবং এগুলো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে। মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বৃষ্টি মৌসুমের কারণে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। ইউনিভার্সিটি অব মারানহোর ভূগোলবিদ মার্সিলিনো ফারিয়াস বলেন, এটি একটি প্রাকৃতিক ঘটনা, তবে মানবসৃষ্ট কার্যক্রম এর প্রভাব আরও বাড়িয়ে তুলছে। ভূমিধসের কারণে বিপদগ্রস্ত শহরটিতে প্রায় ৫৫,০০০-এরও বেশি মানুষ বসবাস করে। এমন অবস্থা থেকে রক্ষা করতে ঝুঁকিপূর্ণ বাড়ির পরিবারগুলোকে পুনর্বাসনের পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন। ইফাত জাহান, বাংলাভিশন।